দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমি পৃথিবীর জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো আমার ফেরেশতারা? তখন ফেরেশতারা সরাসরি বলল, হে রাব্বুল আলামিন, আপনি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন? আল্লাহ তারা তো পৃথিবীর বুকে গিয়ে হানাহানি করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ স্বাধীন ইচ্ছে শক্তি নিয়ে কোনো প্রাণী যদি পৃথিবীর বুকে যায়, তখন তারা আল্লাহ পাক আপনাকে নাও মানতে পারে। দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা ভিন্ন যুক্তি উপস্থাপন করলো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কত উদার। ফেরেশতাদের এই ভিন্ন যুক্তি দেখার পরেও তিনি ফেরেশতাদেরকে কাফের বলেননি, তার আরশ থেকে নামিয়ে দেননি, গালিগালাজও করেননি। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই সমাজের আলেমদের সাথে যদি হালকা ভিন্ন মত পোষণ করি, তারা বলে কাফের কাফের, জাহান্নামী জাহান্নামী। আমরা যদি এই দেশের সরকারের সাথে একটু ভিন্ন মত প্রকাশ করি, তখনই তারা আমাদেরকে শত্রু ভাবা শুরু করে। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে মহাগ্রন্থ আল কোরআনে ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারার 30 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। সূরা বাকারার 30 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজ যখন মহান রব ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তারা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত করবে? তাছাড়া আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারার এই 30 নম্বর আয়াতটি আমার একটি অনেক প্রিয় আয়াত, কারণ আমরা এই আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষা পাচ্ছি। এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন, তা হচ্ছে পরামর্শক্রমে কাজ করা। পরামর্শ করে কাজ করা আল্লাহ পাকের জীবন আদর্শ। দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিশ্বের রাজা ধীরাজ। তিনি কিনা তার ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, হে আমার ফেরেশতারা, আমি তো পৃথিবীর বুকে প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তোমরা কি বলো? কত বড় মানসিকতার প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তো রাজা ধীরাজ, তিনি ইচ্ছা করলেই পৃথিবীতে প্রতিনিধি পাঠিয়ে দিতে পারতেন। ফেরেশতাদেরকে বলার দরকার ছিল না, ফেরেশতাদের সাথে পরামর্শের দরকার ছিল না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই শিক্ষা দিচ্ছেন, পরামর্শ করে কাজ করাই হচ্ছে আল্লাহ পাকের জীবন আদর্শ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, যুক্তি উপস্থাপনের স্বাধীনতা। দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমি পৃথিবীর জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো আমার ফেরেশতারা? তখন ফেরেশতারা সরাসরি বলল, হে রাব্বুল আলামিন, আপনি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন? আল্লাহ তারা তো পৃথিবীর বুকে গিয়ে হানাহানি করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ স্বাধীন ইচ্ছে শক্তি নিয়ে কোনো প্রাণী যদি পৃথিবীর বুকে যায়, তখন তারা আল্লাহ পাক আপনাকে নাও মানতে পারে। দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা ভিন্ন যুক্তি উপস্থাপন করলো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কত উদার। ফেরেশতাদের এই ভিন্ন যুক্তি দেখার পরেও তিনি ফেরেশতাদেরকে কাফের বলেননি, তার আরশ থেকে নামিয়ে দেননি, গালিগালাজও করেননি। তিনি কত সুন্দরভাবে বলেছেন, হে আমার ফেরেশতারা, তোমরা যা জানো তার থেকে আমি তো বেশি জানি। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই সমাজের আলেমদের সাথে যদি হালকা ভিন্ন মত পোষণ করি, তারা বলে কাফের কাফের, জাহান্নামী জাহান্নামী। আমরা যদি এই দেশের সরকারের সাথে একটু ভিন্ন মত প্রকাশ করি, তখনই তারা আমাদেরকে শত্রু ভাবা শুরু করে। যাই হোক, এই আয়াতের মধ্যে আরো কিছু বিষয় আপনি পাবেন, তা হচ্ছে প্রতিনিধি বলতে কি বোঝায়, কেন আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিনিধির কি দায়িত্ব দিতে চান। মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই পৃথিবীকে শাসন করার জন্য, এই পৃথিবীকে একটি সুন্দর বাসযোগ্য পৃথিবীতে পরিণত করার জন্য তিনি প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিধি মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। প্রতিনিধি হচ্ছে কোনো একটি কোম্পানির বা প্রতিষ্ঠানের মুখপাত্র বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। একটি কোম্পানির লক্ষ্য বা উদ্দেশ্য, তাদের আদর্শগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়িত করার জন্য যে সমস্ত ব্যক্তিদেরকে পাঠানো হয়, তারা হচ্ছে প্রতিনিধি। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ক্ষমতা, স্বাধীন ইচ্ছে শক্তি দিয়ে পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর ইচ্ছা করলেন।
যে প্রতিনিধিদের কাজ হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাকে বাস্তবায়িত করা, এই পৃথিবীকে একটি সুন্দর পৃথিবীতে পরিণত করা, এই পৃথিবীকে একটি আদর্শ বাসযোগ্য পৃথিবীতে পরিণত করা। তবে আলোচ্য আয়াতে আরেকটা বিষয় ফুটে উঠেছে, তা হচ্ছে ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আপনি পৃথিবীতে যে প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন তারা তো পৃথিবীর বুকে হাঙ্গামা করবে, মারামারি করবে, শান্তি শৃঙ্খলা নষ্ট করবে। দেখুন ফেরেশতাদের এই কথাও কিন্তু প্রমাণিত হচ্ছে, পৃথিবীতে আমরা দাঙ্গা হাঙ্গামা করছি, মারামারি করছি, বিশৃঙ্খলা করছি। আর এই বিশৃঙ্খলার মূল কারণ হলো স্বাধীন ইচ্ছে শক্তি, যা ইচ্ছা তাই করার ক্ষমতা। তবে আলোচ্য আয়াতে শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের তাৎপর্য হচ্ছে, মানুষ যতই বিশৃঙ্খলা করুক, মানুষ যতই হানাহানি করুক, যতই অবাধ্য হোক, তারপরও কিছু মানুষ থাকবে যারা আল্লাহ পাকের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাকের এই পৃথিবীকে আল্লাহ পাকের আদেশ মোতাবেক পরিচালনা করে এই পৃথিবীকে একটি সুন্দর পৃথিবীতে পরিণত করবে। আমরা আশা করছি এবং সেই প্রত্যাশায় আছি, খুব শীঘ্রই এমন একদিন আসবে যেদিন পৃথিবী একটি আদর্শ পৃথিবীতে পরিণত হবে, পৃথিবীর থেকে সমস্ত জুলুম অত্যাচার দূর হবে। এই কথাগুলো বলেই আজকের আয়াতটির আলোচনা আমরা শেষ করছি। আমার সাথে থাকুন, আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে 30 পারা কোরআনের তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই কোরআন বোঝার তৌফিক দান করুন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।